তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে আগের মতোই ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো এবং সুস্থ আছো। তো যাই হোক, আমরা ভৌতবিজ্ঞান ক্লাসগুলোর পরে আমরা জৈব রসায়ন লাস্ট ক্লাসে শেষ করেছি। তারপরে এবারে তোমাদের আগেই বলেছিলাম আমি যে আমাদের টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো পড়ে রয়েছে সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে। মাধ্যমিক গণিতের আমাদের 18 অধ্যায় যেটাতে রয়েছে সদৃশ্যতা, সেই অঙ্কগুলো আমরা সেকেন্ড টার্মের জন্য শেষ করেছিলাম। সদৃশ্যতার পর থেকে টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত 19 থেকে 26 মাথায় ঢুকিয়ে নাও, 19 অধ্যায় থেকে 26 অধ্যায় পর্যন্ত বাকি যে অঙ্কগুলো আমাদের রয়েছে, যেখানে 19 অধ্যায় শুরু হবে আমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে, যেটা এখনই শুরু করব আমরা। আর 26 অধ্যায় যেটা রয়েছে রাশিবিজ্ঞান, সেই 19 থেকে 26 পর্যন্ত অঙ্কগুলোকে আমাদের এবারে কিন্তু শেষ করতে হবে। দারুণ দারুণ অঙ্ক রয়েছে এই অধ্যায়গুলোতে। সুতরাং একদম দেরি না করে এবারে অঙ্কের সিরিজ চলবে আমাদের পরপর বেশ কয়েকটি অঙ্ক ক্লাস করে আমরা আমাদের অঙ্কের সিলেবাসকে কিছুটা এগিয়ে নেব। তো স্নেহের ছাত্রছাত্রী, আবারও তোমাদের ভালোবাসা জানিয়ে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলো শুরু করা যাক। মাধ্যমিক গণিতের একটা ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ পরিমিতির চ্যাপ্টার, অধ্যায় নাম্বার 19, কোষে দেখি 19, যেটাকে আমরা বলবো ঘনবস্তু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এখন অঙ্ক শুরু করার আগে কিছু কথা শুনে নাও। এই ঘনবস্তু যেগুলো সলিড অবজেক্ট রয়েছে আমাদের, সেই ঘনবস্তুর প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদাভাবে আমরা চ্যাপ্টার করেছি পরিমিতিতে। যেমন মনে করো গোলকের চ্যাপ্টার করা আছে আমাদের, লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার করা আছে, আমরা শিখেছি শঙ্কুর অঙ্ক, ঠিক আছে? তো সব মিলিয়ে গোলক, শঙ্কু, চোঙ, এগুলো আয়তঘন সব মিলিয়েই কিন্তু আমাদের লাস্ট পরিমিতির যে চ্যাপ্টার, বিভিন্ন ঘনবস্তুর সংক্রান্ত বাস্তব সমস্যা। তো এখানে কিন্তু সব সূত্রগুলো একসঙ্গে কাজে লাগবে। গোলকের সূত্র, অর্ধগোলকের সূত্র, আয়তঘনকের সূত্র, চোঙের সূত্র, শঙ্কুর সূত্র, সবগুলো কিন্তু একসঙ্গে কাজে লাগবে। সুতরাং মাথা থেকে পরিমিতির অঙ্ক করতে গেলে সূত্র কিন্তু মনে রাখতেই হবে, এটা কিন্তু তোমাদের কাজ। বাকি কোনো অঙ্কের সমস্যা হলে আমি তো আছি। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 19 আমরা হাতে নেব আমাদের গণিত প্রকাশ বই, ঠিক আছে? এটাই আমাদের আপাতত বাইবেল, তাই না? এখান থেকেই মাধ্যমিক গণিতের সমস্ত অঙ্ক পেয়ে যাবে। সুতরাং বইটিকে যত্ন করে বাড়িতে প্র্যাকটিস করবে। তো চলো পেজ নাম্বার 265, 265 পাতা বার করো। এখানে আজকের ক্লাসে এই অধ্যায়ের কোষে দেখি 19-এর যে বড় অঙ্কগুলো রয়েছে, মেনলি 5 নম্বরের যে অঙ্কগুলো, 4 নম্বর পরিমিতিতে আসে, সেই বড় অঙ্কগুলো আজকে করব। তো আমরা কোষে দেখি 19 পেজ 265-এর যে অঙ্কগুলো করব, প্রায় 90% অঙ্ক তোমাদের করে দেবো। 1 থেকে 16 পর্যন্ত বড় অঙ্ক রয়েছে। চলো শুরু করা যাক অঙ্ক নাম্বার 2 দিয়ে, ঠিক আছে? প্রথম অঙ্ক আজকে কোষে দেখি 19-এর 2। যখন করব তোমরা খাতায় নোট করে নেবে এবং বোঝার চেষ্টা করবে যে কোন লাইন থেকে কোন লাইনে কিভাবে গেলাম, ঠিক আছে? দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার, এর তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অঙ্ক পড়ার পর মাথা ঠান্ডা রেখে কয়েকটা জিনিস মাথায় রাখবে। প্রথমত আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস কী বলেছিলেন না, এখানে দেখো কোনো একটা জিনিসকে গলিয়ে যদি আর একটা জিনিস তৈরি করা হয়, মনে করো একটা অবজেক্ট গোলক, সেটাকে গলিয়ে তুমি শঙ্কু তৈরি করবে, তাহলে তাদের কোনটা সমান হবে বলো তো? আয়তনটা সমান হবে। অর্থাৎ যেটাকে গলিয়ে তুমি আর একটা জিনিস তৈরি করবে, সেই বস্তু দুটোর আয়তনটা কিন্তু সমান হবে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে 2-এর অঙ্কে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর আয়তনটা কি মনে আছে? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর মান ব্যাসার্ধ কত এখানে দেওয়া নাই, এইচ উচ্চতা কত, উচ্চতাটা 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে তোমার কাজ হচ্ছে আগে শঙ্কুর ব্যাসার্ধ বের করে নেওয়া। তো চলো শুরু করা যাক 2-এর অঙ্ক। শঙ্কুর কি দেওয়া আছে? উচ্চতা সমান, শঙ্কুর উচ্চতাকে এইচ বলি, সেটা দেওয়া আছে 20 সেমি, ঠিক আছে? তির্যক উচ্চতা
শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে এল দ্বারা প্রকাশ করি আমরা তির্যক উচ্চতাকে, তাই না? মনে আছে এল সমান কত দেওয়া আছে? 25 সেমি। তাহলে অতএব শঙ্কুর ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধের একটা সূত্র আছে, আর সমান কী হবে? √L² - H²। মান বসাও। এল এর মান কত? তির্যক উচ্চতা 25, তাহলে 25 এর স্কোয়ার মাইনাস এইচ এর মান কত? এইচ মানে উচ্চতা, উচ্চতা 20, তাহলে কত হবে? 25 25 625, 20 20 400, তাহলে কত হলো? 225, মানে বর্গমূল করলে 15 সেন্টিমিটার হলো শঙ্কুর ব্যাসার্ধ। এবারে কিন্তু আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাব। এবার দেখো শঙ্কুটাকে গলিয়ে কি তৈরি করবে? না একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করবে। তো ধরি চোঙের ব্যাসার্ধ সমান এক্স সেন্টিমিটার। অঙ্কটা সেন্টিমিটার হচ্ছে, শঙ্কুর সমস্ত অঙ্ক কিন্তু একই এককে করতে হবে, ঠিক আছে? তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি এক্স হয়, তো শঙ্কুর কী দেওয়া আছে? চোঙের ব্যাসার্ধ যদি এক্স হয়, তো চোঙের দেখো উচ্চতা দেওয়া আছে 15, চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার, এটা কোশ্চেনে দেওয়া আছে। অতএব চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন পাই r² মানে ব্যাসার্ধের স্কোয়ার, ইন্টু এইচ মানে কত? 15 ঘন সেমি। আয়তনের একক সবসময় ঘন সেন্টিমিটার। আর শঙ্কুর আয়তন কত হবে? একটাকে গলিয়ে আর একটা তৈরি করব, তাহলে আয়তন সমান হবে, আয়তন বের করতে হবে। শঙ্কুর আয়তন 1/3 পাই r² মানে কত? 15 স্কোয়ার, এইচ মানে কত? এইচ 20 ঘন সেন্টিমিটার। ব্যাস, তাহলে আমরা চোঙের আয়তন পেলাম, শঙ্কুর আয়তন পেলাম। শর্তে কী হবে আমি বলেছি? শর্তে একটা গলি আর একটা তৈরি করলে দুটোর আয়তন সমান হবে, তাহলে পাই x² ইন্টু 15 সমান 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20। এখান থেকে তোমাকে এক্স এর মান বার করতে হবে, পাই কেটে দাও। x² সমান কত হবে তাহলে? উপরে কোনগুলো আছে দেখো, 15 স্কোয়ার মানে দুটো 15 ইন্টু 20 বাই তলায় রয়েছে 3, আর এই 15টা যদি এখানে আসে তাহলে 15 কেটে দাও, 3 5 15 করো, 5 20 কত হলো? 100। তাহলে x² মান যদি 100 হয়, অতএব x সমান কত হবে? √100 মানে 10। x এর মান হয়ে গেল কিন্তু 10। ওরা কি চেয়েছে ভালো করে দেখো, ওরা চেয়েছে চোঙটির ভূমিতলের ব্যাস কত। আমরা x এর মান কি ধরেছিলাম? চোঙের ব্যাসার্ধ x। চোঙের ব্যাসার্ধ যদি x হয়, তাহলে x এর মান 10 যদি হয়, তাহলে ব্যাস কত হবে? ওরা কিন্তু ব্যাসার্ধ চায়নি, ওরা চেয়েছে ব্যাস। অতএব আনসার লিখতে হবে চোঙের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 × 10 সেমি সমান 20 সেমি। 2 নম্বরের অঙ্কের উত্তর হয়ে গেল 20 সেন্টিমিটার। অঙ্কটা দেখে নাও, প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখো, বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? খুব সহজ অঙ্ক। চোঙের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম 20 সেন্টিমিটার, ঠিক আছে? পরিমিতির অঙ্ক করতে গেলে দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে এককগুলো সব একই এককে আনতে হবে, আর একটা গুলি আর একটা তৈরি করলে তাদের আয়তনটা সমান হবে, ঠিক আছে? নেক্সট, এবারে আমরা মুছে দিলাম 2 এর অঙ্ক। পরের অঙ্ক নাম্বার 3। 16টা অঙ্কের মধ্যে প্রায় সবগুলোই অঙ্ক আমি করিয়ে দেবো, বড় অঙ্ক যেগুলো, যার মধ্যে পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। সুতরাং অঙ্কগুলো কিন্তু কোনোটাই মিস করবে না, মন দিয়ে অঙ্কগুলো দেখে নেবে কেমন করে হচ্ছে। 3 নম্বর অঙ্ক, 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কিন্তু ব্যাসার্ধ নয়। তাহলে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরো যদি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা যায়, তাহলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? এখানেও আর্কিমিডিস ল। শঙ্কু 60টা শঙ্কু 60খানা শঙ্কু ডোবানোর ফলে যে জলতলটা উঠবে, সেই বর্ধিত জলের আয়তন আর 60খানা শঙ্কুর আয়তন কিন্তু সমান হবে। তো এখানে দেখো ওরা বলেছে যে জলতল কতটুকু বৃদ্ধি পাবে। প্রথমে আমি ধরে নিলাম অঙ্কের এককগুলো দেখো, সেমি সব সেমিতে আছে। তীরের অঙ্ক মনে করি
জলতল 1 সেমি বৃদ্ধি পাবে, ঠিক আছে। ড্রামের মধ্যে জলতলটা 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়। এখানে একটু আঁকিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও। এটা যদি একটা লম্ববৃত্তাকার ড্রাম হয়, মনে করো আগে জল ছিল এইটুকু, ঠিক আছে, এটা জল ছিল। এবার এই শঙ্কুগুলো দেওয়ার পর জলতল মনে করো এইটুকু উঠলো, অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকু এর জলতলটা 1 সেন্টিমিটার বৃদ্ধি পেল, ঠিক আছে। তাহলে ড্রামের মধ্যে জলটা বৃদ্ধি পাচ্ছে মানে দেখতে ড্রামের মতোই হবে। তাহলে বর্ধিত জলের আয়তনটা ড্রামের সূত্রটাই প্রযোজ্য হবে। তো বর্ধিত জলের আয়তন কত হবে না, ড্রামের দেখো ব্যাস খোঁজো। ড্রামের ব্যাস কত? প্রথমেই দেওয়া আছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাই না? তাহলে এর ব্যাসার্ধ কত হবে? 12। লেখো লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ সমান কত হবে? 24/2 মানে 12 সেমি। তাহলে উচ্চতাটা বর্ধিত জলের উচ্চতা x, আর ড্রামের ব্যাসার্ধ যদি 12 হয়, তাহলে বর্ধিত জলের আয়তন কত হবে? বর্ধিত জলের আয়তন, ড্রামের মধ্যে জলটা আছে তাই ড্রামের সূত্রটা খাটবে। আমি আগেই বললাম ড্রামের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে 12 স্কোয়ার, এইচ মানে এক্স, ঘন সেমি। বোঝাতে পারলাম? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আরের জায়গায় আর মানে ব্যাসার্ধ কত? 12। এইচ মানে জলতল কতটুকু বেড়েছে? এক্স। তার জন্য পাই 12 স্কোয়ার ইন্টু এক্স, ঘন সেন্টিমিটার হয়ে গেল বর্ধিত জলের আয়তন। জলটা বাড়লো কেন? 60খানা শঙ্কু ডোবানোর ফলে জলটা বাড়লো। এখন একটা শঙ্কুর আয়তন কি জানি আমরা? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে পায়ের মান 22/7, আর মানে ব্যাসার্ধ কত? ব্যাস দেওয়া আছে দেখো 6। তাহলে আমরা ডাইরেক্ট করে নেব প্রতিটি শঙ্কুর আয়তন, প্রতিটি শঙ্কুর আয়তন সমান শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার। শঙ্কুর ব্যাসার্ধ কত? এখানে দেওয়া আছে দেখো 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস। তাহলে ব্যাস যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ 3 হবে। তাহলে পাই 1/3 পাই আর স্কোয়ার হলো এইচ মানে শঙ্কুর উচ্চতা কত? 4 ঘন সেমি। বোঝা গেল? প্রত্যেকটা শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে 1/3 পাই 3 স্কোয়ার ইন্টু 4। তাহলে কখানা শঙ্কু ডুবিয়েছে দেখো? 60টি শঙ্কু নিমজ্জিত করা হলো। তাহলে একটার যদি আয়তন এটা হয়, 60টার আয়তন ইন্টু 60 হবে। সেটা শর্তে করে দেবো আমরা। 60খানা শঙ্কুর যা আয়তন হবে বর্ধিত জলের তাই আয়তন হবে। তাহলে আমরা লিখব শর্তে বর্ধিত জলের আয়তন কত? পাই 12 স্কোয়ার ইন্টু এক্স সমান 60খানা শঙ্কুর আয়তন কত? 1/3 পাই 3 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 60। এই 60টা গুণ কেন করলাম শর্তে? 60খানা শঙ্কুর আয়তন বলে, ঠিক আছে। পাই পাই কেটে দাও। এই পায়ের মান 22/7 বসাবে না, না বসালে পাই দুদিকে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কেটে যাবে। তাহলে এখানে এক্সের মান কত হবে দেখো? উপরে কি আছে? 3 স্কোয়ার মানে দুটো 3 লিখলাম, ইন্টু 4 ইন্টু 60। তলায় কত আছে? একটা 3 গণিত 12 স্কোয়ার মানে দুটো 12। ব্যাস কাটাকাটি করো, এক্সের মান পেয়ে যাবে। 3 4 12, 3 4 12, 12 কেটে দিলাম, 3 4 12 আর 12 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 5 12 60। তাহলে এক্সের মান কত? 5। উত্তরটা কী হয়ে গেল? এক্সের মান কী ধরেছিলাম? জলতল 1 সেমি বৃদ্ধি পাবে। উত্তর লিখে দাও। অতএব এখানে উত্তরটা, আনসারটা তোমরা লিখবে অবশ্যই। অঙ্কের শেষে কিন্তু আনসার লিখতে হবেই। উত্তরটা লিখে নাও। অতএব জলতল 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। ওকে, খুব সুন্দর সহজ অঙ্ক, একবার দেখে নাও, প্রয়োজন পড়লে স্ক্রিনশট দিয়ে নাও। নেক্সট, পরবর্তী অঙ্ক মুছে দিলাম। অঙ্ক নাম্বার 4। দেখো, পরিমিতিতে প্রয়োজন পড়লে তুমি অঙ্ক করার সময় ডান দিকে রুল দিয়ে ছবিটা আঁকবে। ছবি আঁকলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। চেষ্টা করবে ছবি দেওয়ার। 4-এর অঙ্কটাই আমার মনে হয় এই চ্যাপ্টারের সবচেয়ে একটু খিচিবিচি অঙ্ক, একটু কঠিন অঙ্ক তুলনামূলক। সুতরাং মন দিয়ে বোঝো, করার পরে সহজ হয়ে যাবে, কিন্তু প্রথমে কঠিন লাগবে। দেখো, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, শঙ্কুর বক্রতল, চোঙের বক্রতল। আমি ছবি দুটো আঁকিয়ে কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করি। এটা শঙ্কু, এটা চোঙ, এটা শঙ্কু, এটা চোঙ, ঠিক আছে।
এদের বক্রতলের ক্ষেত্রফল সমান। এর বক্রতলকে কি ধরবো আমরা? শঙ্কুর বক্রতল পাই আর এল, চোঙের বক্রতল 2 পাই আর এইচ। ঠিক আছে তো? এবারে কি সমান দেওয়া আছে দেখো, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট। ভূমিতলের ব্যাসার্ধ এক, দুটোরই আর ধরলাম, উচ্চতা দুটোরই এইচ ধরলাম। বেশ, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা তোমরা মাথায় রেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা মানে r:h, এটাই আমাদের কত তাই বলেছে ওরা, r:h আমাদের বের করতে হবে। তো দেখো অঙ্কটাকে আমরা কি করব, শঙ্কুর বক্রতল মানে বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি লিখেছি ছবিতে? পাই আর এল, ক্ষেত্রফল বলে বর্গ একক। আর চোঙ মানে লম্ববৃত্তাকার চোঙ, অবশ্যই চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ বর্গ একক। এবার এদের অনুপাতটা কি দেওয়া আছে শর্তে? পাই আর এল বাই 2 পাই আর এইচ। এদের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বইয়ে কত দেওয়া আছে দেখো, 5:8, তাহলে 5/8। এখানে পাই কেটে দাও, আর কেটে দাও। এল মানে কি? এল মানে তির্যক উচ্চতা। শঙ্কুর এল এর ক্ষেত্রে আমরা লিখতে পারি √r² + h² বাই 2h সমান 5/8। বর্গ করে দাও, বর্গ করলে কি পাবো? এখানে বাম দিকে ডান দিকে কী হবে? বর্গ করলে 5 × 5 = 25 আর 8 × 8 = 64। তাহলে কোনাকুনি গুণ করো, 64r² প্লাস 64h² সমান 100 h²। এবারে 64r² সমান 100 h² মাইনাস 64 h²। তাহলে 64r² সমান 100 থেকে 64 বাদ দিলে 36 h²। তাহলে r²/h² এর মান কত হবে? 36/64। r/h এর মান যেটা বের করতে বলেছে দেখো r:h বের করতে হবে। তাহলে কত হবে দেখো, বর্গমূল করো, 36/64 বর্গমূল 6 × 6 = 36, 28 × 64, কাটাকাটি করলে 3/4। তাহলে r:h সমান 3:4। খুব সুন্দর অঙ্ক। এই যে আমাদের টার্গেট ছিল r:h, পেয়ে গেলাম 3:4। তাহলে তোমরা উত্তর লিখে দেবে, অতএব ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3:4। ঠিক আছে, অঙ্কটা একটু খিচিবিচি, সবসময় মাথায় রাখবে। শঙ্কুর বক্রতল মানে পাই আর এল, আর চোঙের বক্রতল মানে পার্শ্বতল, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2 পাই আর এইচ। ঠিক আছে, দেখে নাও। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 5। পরপর করিয়ে দেব, যেগুলো করানো দরকার সমস্ত অঙ্কই করিয়ে দেব। 5-এর অঙ্ক কি বলেছে দেখো, 5-এর অঙ্কে বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? তোমরা জানো যে একটা বড় কিছুকে গলিয়ে যদি ছোট ছোট গুলি তৈরি করা হয়, তাহলে বড় অংশের আয়তনটাকে প্রত্যেকটা গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই গুলির সংখ্যা পেয়ে যাব। সুতরাং এখানে একটা কথা মাথায় রাখবে যে গোলকগুলো তৈরি করা হবে ছোট ছোট, তাদের ব্যাস কিন্তু 1 সেন্টিমিটার, ব্যাসার্ধ নয়, ব্যাস 1 সেন্টিমিটার। তাহলে ডাইরেক্ট আমরা লিখব 5-এর অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, এটা শর্ট কোশ্চেন বলতে পারো। লেখো গুলির সংখ্যা, গুলির সংখ্যা, গুলি বলেছে তো, লোহার কতগুলি নিরেট, কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে গুলির সংখ্যায় লিখবো। ঠিক আছে, গুলির সংখ্যা কি হবে না, বড় গোলকটার আয়তন দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে গোলকের আয়তন কত হবে? 4/3 পাই 8^3, এটা বড় গোলকের আয়তন। আর প্রত্যেকটা ছোট ছোট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই। এবার কিন্তু 1/2 এটা ব্যাস ছিল 1, তাই ব্যাসার্ধ হচ্ছে 1/2, এতটি ব্যাস। এটাই ক্যালকুলেশন করলে যা হবে তাই উত্তর। 4/3 কেটে দাও, পাই কেটে দাও, তাহলে এটা কত হবে? 8 × 8 × 8, আর এই 1/2টা কত হবে? অ্যাকচুয়ালি 1/8, এটা উল্টিয়ে গেলে 8 × 8 × 8 × 8, 28 × 64, 28 × 64, 64কে 64 দিয়ে গুণ করো। ঠিক আছে, 4 × 4 = 16, 6 হাত থেকে 1, 4 × 6 = 24, 25, 4 × 6 = 24, 4 হাত থেকে 2, 4 × 6 = 34, 37, 38।
4096টি 4096টি গুলি পাওয়া যাবে। খুব ছোট্ট একটি অঙ্ক, একবার দেখে নাও হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে সবার? নেক্সট মুছে দিলাম, কিন্তু এবারে চলে যাব আমরা অঙ্ক নাম্বার 6, 6 নম্বর অঙ্ক। কি বলেছে 6 নম্বর অঙ্কে? 6 দাগের অঙ্ক। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? এখানেও তাই, এখানে লম্ববৃত্তাকার লোহার দণ্ড গলিয়ে তুমি কি তৈরি করবে? শঙ্কু তৈরি করবে, তাই তো? তো চোঙের, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে, সেটা গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কু তৈরি করা যাবে? ডাইরেক্ট লিখব, 6 অঙ্কে ডাইরেক্ট লিখব। শঙ্কুর সংখ্যা সমান টোটাল চোঙের আয়তন কত হবে? 6 অঙ্কে টোটাল চোঙের আয়তন পাই আর স্কোয়ার, মানে চোঙের ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ 32, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। চোঙের উচ্চতা কত? 35, দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা, বাই প্রত্যেকটা শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে শঙ্কুর ব্যাসার্ধ কত? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ মানে কত? শঙ্কুর এইচ হচ্ছে 28, তাই তো? 28 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু 28। এইটা ক্যালকুলেশন করলে যা হবে শঙ্কুর সংখ্যা তাই হবে। কি করে করলাম আমরা? ডাইরেক্ট মেথড, অর্থাৎ টোটাল লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন সেটা গলিয়ে শঙ্কু তৈরি করব, তাহলে সেটার আয়তন বের করলাম আর প্রত্যেকটা শঙ্কুর আয়তন নিচে বের করলাম, দুটোকে ভাগ করে দিলে শঙ্কুর সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই ক্যালকুলেশনটা সাবধানে করো, তাহলে উত্তর হয়ে যাবে। পাই পাই কেটে দাও। উপরে থাকছে 32 ইন্টু 32, 32 স্কোয়ার মানে ইন্টু 35 বাই, তলায় থাকছে তোমার এই 3টা, 1-এর 3টা উপরে 3 নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এই 1-এর 3টা উপরে 3 দিলাম, ঠিক আছে? তো 1-এর 3 উপরে উল্টিয়ে গেল 3। 8 স্কোয়ার মানে 8 গুণিত 8 আর 28, ব্যাস কাটাকাটি করো। 4 8 32, 4 4 8 32, 4 7 দিয়ে কাটো, 4 7 28, 5 7 35, একটা 4 একটা 4 কেটে দাও। পড়ে থাকছে 4 5 3, 4 5 20, 3 20 60টি, ব্যাস শঙ্কুর সংখ্যা কত? 60, 60টি শঙ্কু তৈরি হবে। দেখো এক লাইনে কিন্তু আমরা একটা বড় অঙ্ক করে দিলাম। পরিমিতির ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এরকম এক লাইনে হবে যদি বুদ্ধি থাকে। ব্যাসকে ব্যাসার্ধ মনে মনে করে নিতে হবে, আর ইউনিটগুলো সেমি ডেসিমি এগুলো ঠিক করে মনে মনে ট্রান্সফার করতে পারলে অঙ্ক কিন্তু তোমরা এক লাইনে করে দিতে পারবে। নেক্সট 6 অঙ্কের পরে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 7। কি বলেছে 7 অঙ্কে? দেখো 7 অঙ্কে বলেছে একটি 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। এখানে একটুখানি বুঝে নেবে যে ঘনকটা আছে না, সেই ঘনক মানে তার 4টে ধারের দৈর্ঘ্য সমান। ঘনকের একটা তল হচ্ছে বর্গক্ষেত্র। তো এক্ষেত্রে দেখো যদি আমরা ঘনকটা কমপ্লিট করি, এটা যদি ঘনক হয় তো ঘনকের এখান থেকে সবচেয়ে বড় শঙ্কুটা বের করতে গেলে এটাকে শীর্ষবিন্দু ধরে আমাদের কি করতে হবে? এটা শঙ্কুর তল হবে, এরকম একটা কাল্পনিক শঙ্কু তৈরি হবে, ঠিক আছে? যে শঙ্কুটার হাইট হবে দেখো ঘনকের একটা ধারের সমান, ঠিক আছে? শঙ্কুর হাইটটা হবে ঘনকের ধারের সমান, আর শঙ্কুর যে ব্যাস, ভূমিতলের ব্যাস, সেটা হবে ঘনকের ধারের সমান। ঘনকের তো সব বাহুগুলোই 4.2, ঠিক আছে? এখানে তোমাদের লিখতে যেটা হবে, লেখো শঙ্কুর উচ্চতা সমান 4.2 ডেসিমি। এই যে উচ্চতাটা শঙ্কু, সেটা তো ঘনকের যা ধার তাই তো হবে উচ্চতা শঙ্কুর। আবার শঙ্কুর ব্যাসার্ধ হবে কত হবে? একটা ব্যাসটা যে দেখো ঘনকের যেটা ধার সেটাই শঙ্কুর ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.2/2 মানে 2.1 ডেসিমি। এইটা হবে শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে কি বলেছে? সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? তার আয়তনটা বের করতে হবে আমাদেরকে। এখানে দেখো অতএব শঙ্কুর
আয়তন সমান সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে 2.1 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 4.2 ঘন সেমি। এইটাকে একটু কাটাকাটি করে যা হবে সেটাই আনসার। তাহলে 1/3 এখানে 22-এর সাথে মান বসাতে হবে পায়ের, ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2। এই হচ্ছে আমাদের কাটাকাটির বিষয়। দশমিক তুলে দাও, তলায় 10, ঠিক আছে? তাহলে দশমিক তুলে তলায় যদি 10 হয়, 3 7 21, একটা 21 কেটে দিলাম। তাহলে ওপরে গুণ করো, গুণ করলে 22 গুণ করতে হবে 22কে 2.1 দিয়ে, তাকে আবার 4.2 দিয়ে। তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটু গুণটা করে নেবে, 22 গণিত 2.1 গণিত 4.2, গুণটা করে দেখবে 19,404 বাই তলায় 10, এই গুণটা আমাদের আসবে, ঠিক আছে? তাহলে কত হবে? এটা কিন্তু অঙ্কটা আছে, দেখো অঙ্কটা ডেসিমিতে আছে, ব্যাস। তাহলে ডেসিমিতে যদি করি কত হয়েছে, গুণটা একটু করে নাও গুণটা। দেখো এখানে 4.2 2.1 গুণ করো, 2 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 8 8, একটা দুটোর পর দশমিক, তাহলে 4.82, ঠিক আছে? এটাকে এটা দিয়ে গুণ করে তাকে 22 দিয়ে গুণ করো। একে যদি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো, 2 দুগুণে 4 আর 2 16 6 থেকে 1 আর 2 16 1 17 ইন্টু 2 দুগুণে 4 আর 2 16 6 আর 2 গুণে 16 6 হাত থেকে 1 আর 2 গুণে 16 1 17 গুণ করলে 4 10 0 হাত থেকে 1 13 14 4 হাত থেকে 1 9 1, দেখছো দশমিক হচ্ছে 1 2 1 2 দুটোর পর। তাহলে হচ্ছে আমাদের উপরে গুণ করলে 194.04 বাই 10 দিয়ে ভাগ করলে কত হবে, 19.1 ঘর বাম দিকে আসবে 0.404 ঘন ডেসিমি। এইটাকে যদি সেন্টিমিতে করো তাহলে 1 ডেসিমি মানে তোমরা জানো 10 সেন্টিমিটার। তাহলে ঘন আছে 10-এর কিউব মানে কত, 100, 10-10-10-এর কিউব মানে 10 গুণিত 10 গুণিত 10 মানে 1000। তাহলে 1000 মানে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর দশমিক জাম্প করলে কত হবে, 19,404 ঘন সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারে উত্তর যদি করতে চাও হবে 19,404 ঘন সেন্টিমিটার। এটাই হবে আমাদের সবচেয়ে কম কাঠ নষ্ট করে পাওয়া শঙ্কুর আয়তন। মুছে দিলাম। গুণগুলো কিন্তু নিজে নিজে করবে, ঠিক আছে? গুণগুলো নিজে নিজে না করলে সাহস বাড়বে না তোমাদের। আর কখনোই ক্যালকুলেটার ইউজ করতে যেও না, কারণ মাধ্যমিকে তোমরা জানো কোনো রকম কোনো ক্যালকুলেটার দেওয়া হয় না। সুতরাং বাড়িতে একটু কষ্ট করে দুটো তো ছোট ছোট গুণ করলেই 4 নম্বর, কেন করবে না? নেক্সট আমরা করব 8-এর অঙ্ক। 8-এর অঙ্কে কি বলেছে দেখো, চলছে ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার অঙ্ক। কোষে দেখি 19 8-এর অঙ্ক। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলের দৈর্ঘ্য সমান হলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? এটাও সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর, আর উচ্চতা মানে এইচ, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে R/H সমান কত। কী কী সমান দেওয়া আছে, একটি নিরেট গোলক এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ধরি গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান আর। একক কিছু আছে 8-এর অঙ্কে, একক নেই, তাহলে একক লিখে দিলাম, আর একক। বেশ, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর তাদের ঘনফল সমান। অতএব শর্তে গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব সমান সমান চোঙের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচটা হচ্ছে চোঙের উচ্চতা। 4/3 পাই আর কিউব এটা গোলকের আয়তন, পাই আর স্কোয়ার এইচটা চোঙের উচ্চতা, সুতরাং পাই আর স্কোয়ার এইচ হচ্ছে চোঙের আয়তন। দুটোর আয়তন মানে ঘনফল সমান। তাহলে কী চেয়েছে ওরা, R/H এর মান কত? কিছু দেওয়া আছে বইয়ে আর কিছু দেওয়া নাই।
চেয়েছে অনুপাত, দেখো পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ারকে কাটলে এখানে কত হবে আর, তাহলে থাকলো এখানে 4r সমান কোনাকুনি গুণ করলে 3h, তাহলে r/h এর মান কত হবে বলো 3/4, কারণ কোনাকুনি গুণ করলে দেখো 3h চলে আসছে আগের লাইনটা, 4r মিলছে, অতএব r/h সমান 3:4। এটাও তোমরা শর্ট কোয়েশ্চেন রূপে গণ্য করতে পারো। 8-এর অঙ্ক যদিও বড় অঙ্ক হিসেবে আসে, কিন্তু অঙ্কটা খুব ছোট্ট, দেখে নাও খুব সহজ অঙ্ক। এবারে চলে যাব আমরা, একদম চলে যাব অঙ্ক নাম্বার 10-এর অঙ্কে। প্রচুর অনেকগুলো অঙ্ক রয়েছে, আমরা চাইবো ম্যাক্সিমাম অঙ্ক করে দিতে তোমাদের, সুতরাং ঝটপট করবে, ক্লাসটা এমনিতে অনেক বড় হয়ে যাবে। অঙ্ক নাম্বার 10-এর অঙ্কের সমাধান দেখো। 4.2 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য মানে উচ্চতা, ঠিক আছে? তো ধরে নাও, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান, একক কিসে আছে বলো, সেন্টিমিটারে, তাই তো? তাহলে দণ্ডটির দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার দণ্ডটির দৈর্ঘ্য ধরে নিলাম। তাহলে 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে পিটিয়ে, তাহলে গোলকের আয়তন আর দণ্ডের আয়তন সমান হবে। তাহলে শর্তে গোলকের আয়তন সমান কী হবে বলো, গোলকের আয়তন সমান দণ্ডের আয়তন। দণ্ড মানে এখানে কিন্তু লম্ববৃত্তাকার দণ্ড, তাই না? লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন, তাহলে দণ্ডের আয়তন লিখলাম আমরা। গোলকের আয়তন সূত্র কি, 4/3 পাই আর কিউব। গোলকের আর কত, ব্যাসার্ধ কত, 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, তাহলে 4.2 কিউব, 4/3 পাই আর কিউব গোলকের আয়তন হয়ে গেল। এবার দণ্ডের আয়তন কি, দণ্ডটা যেহেতু লম্ববৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ারের মান কত, আর কত, 10-এর অঙ্কে আর হচ্ছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাই তো? 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট দণ্ড, তাহলে পাই আর এর মান 2.8-এর অর্ধেক কত, 1.4। এটা কিন্তু মুখে মুখে করতেই হবে তোমাদের। দণ্ডের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ, আর মানে এখানে ব্যাসার্ধ কত, 2.8-এর অর্ধেক মানে 1.4, আর এইচ মানে কত, এইচ মানে তো দণ্ডের দৈর্ঘ্য ধরেছিল এক্স, ব্যাস। এই শর্তটা তোমাদের করতে হবে। 4/3 পাই আর এর কিউব, আর মানে গোলকের ব্যাসার্ধ 4.2 দেওয়া আছে বইয়ে, তার কিউব, আর দণ্ডের ব্যাসার্ধ দেওয়া আছে 2.8, তার অর্ধেক হচ্ছে 1.4। এখান থেকে এক্সের মান বার করতে হবে। পাই কেটে দিলাম, এক্স সমান কত হবে বলো, এই দিকটা আগে লেখো, 4 উপরে আছে, 4.2 কিউব আছে, তার জন্য 3 বার লিখলাম, 4.2 বাই তলায় আছে 3, আর এদিক থেকে 1.4-এর স্কোয়ার তলে এলে কী হবে, 2 বার 1.4, বোঝা গেল? দেখো এক্সটা এখানে রেখে দাও, এটাকে এদিকে নিয়ে এসো, এটাকে এদিকে আনলে এর উপরে 4 আছে, 4.2-কে 3 বার লিখলাম, আর 1.4টাকে 2 বার লিখলাম, স্কোয়ার আছে বলে, 3 তলে আছে, ব্যাস। কাটাকাটি করে এক্সের যা মান হবে তাই কাটাকাটি করছি। দেখো এই একটার পর দশমিক, একটার পর দশমিক তুললাম, একটার পর দশমিক, একটার পর দশমিক তুলে দিলাম, ঠিক আছে? 14 3 14 42 3, আবার 3 14 42 3, একটা 3 কেটে দিলাম, থাকলো পড়ে 4 3 আর 4.2, 3 4 12, 12কে 4.2 দিয়ে গুণ করে যা হবে তাই তো না, আর কিছু আছে? 4 3 4.2 দেখো গুণ করে, 2 দুগুণে 4 2, 4 দুগুণে 8 4, 4 দশমিক থেকে 1 5, একটার পর দশমিক, উত্তর হয়ে গেল আমাদের 50.4, 50.4। তো উত্তরটা লিখে নাও। অতএব দণ্ডটির দৈর্ঘ্য 50.4 এবং অবশ্যই সেটা সেন্টিমিটার। লম্ববৃত্তাকার দণ্ডের কী চেয়েছিল, এক্স মানে দণ্ডটির দৈর্ঘ্য 50.4 সেন্টিমিটার। সহজ অঙ্ক, একটু বুঝে করলে আমার মনে হয় না কোনো অঙ্ক তোমাদের আটকাবে। নেক্সট এবারে আমরা চলে যাব 10-এর পরের অঙ্ক, আমরা চলে যাব অঙ্ক নাম্বার 12, 12-র অঙ্ক। 12-এর অঙ্কটা একটা স্টার দিয়ে রাখো তো, এই ডাবল স্টার দিলাম, খুব সুন্দর, পরীক্ষায় বারবার আসে। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে
8 সেন্টিমিটার। এই দেখো, একটা ডেসিমিটারে একটা সেন্টিমিটারে, এককগুলোকে একই এককে আগে কনভার্ট করতে হবে, তারপরে অঙ্ক হবে। দণ্ডটির দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাহলে দণ্ডের ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 ডেসিমিটার। তাহলে আমরা ডেসিমিটারকে সেন্টিমিটারই করে নেব। লেখো দণ্ডের ব্যাসার্ধ সমান, দণ্ড মানে কিন্তু লম্ববৃত্তাকার দণ্ড, দণ্ডের ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে 3.2 ডেসিমিটার। 3.2 ডেসিমিটার, এটা ডেসিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর, 10 দিয়ে গুণ করলে 32 সেন্টিমিটার। এটা ব্যাসার্ধ পেলাম। উত্তর কী চেয়েছে, দণ্ডের দৈর্ঘ্য কত। ধরি দণ্ডের দৈর্ঘ্য যেটা চেয়েছে, ধরি দণ্ডের দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। সেন্টিমিটারে এই অঙ্কটা করব আমরা, ঠিক আছে। তাহলে দণ্ডের আয়তন কত হবে, দণ্ডের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার মানে 32 স্কোয়ার, এইচ মানে এক্স, ঘন সেন্টিমিটার, পাই আর স্কোয়ার এইচ সূত্রে পেয়ে গেলাম পাই 32 স্কোয়ার ইন্টু এক্স। এবারে কি দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে শর্তে দেখো, দণ্ডের যা আয়তন হবে, দণ্ডের আয়তনটা আগে লিখলাম, সমান সমান কার আয়তন হবে, গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আর এর মান, গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে 4/3 পাই আর কিউব লিখে দিলাম। এখান থেকে পাই পাই কেটে দাও দুই দিকে, এক্সের মান বার করো। 8 তিনটে, 8-এর কিউব আছে, তার জন্য 8 গণিত 8 গণিত 8, তলায় 3 আছে, আর এখানে 32 স্কোয়ারটা তলায় চলে এলে কি হবে, 32 গণিত 32। কাটাকাটি করো, তোমার উত্তর তুমি পেয়ে যাবে। খুব সহজ কাটাকাটি। 4 আষ্টে 32, 4 4 কেটে দাও, আবার 4 আষ্টে 32, 4 দুগুণে 8। তাহলে কত হলো দেখো, কোথাও কি কিছু মিসিং আছে আমাদের? ও এখানে আছে দেখো 21টি গোলক, সরি 21টি নিরেট গোলক তৈরি হবে। তাহলে শর্তে এই যে লম্ববৃত্তাকার দণ্ড সেইটা আর 21টা গোলকের আয়তন 21 দিয়ে গুণ করতে হবে, এটা আমরা করিনি, সরি। তো এখানে দেখো 21 দিয়ে উপরে একটা গুণ করে দাও, ব্যাস। তাই তো বলি, 3 দিয়ে এবার 21কে কাটো 7, তাহলে কত হলো, 7 দু করে 2 আর 7 থাকলো, 7 দুগুণে 14 সেন্টিমিটার। কোথায় ভুলটা করেছিলাম বুঝতে পেরেছো? আমরা শর্তের দণ্ডের আয়তন আর গোলকের আয়তন সমান করেছিলাম, কিন্তু ওখানে 21 সংখ্যাটা আছে, অর্থাৎ গোলক আছে 21টা, একটা গোলকের আয়তন 4/3 পাই 8-এর কিউব। তাহলে 21টা গোলকের আয়তন, ওই জন্য 21 দিয়ে গুণ করলাম। সেই 21টা এখানে নিয়ে এসো, কাটাকাটি করো, 3 7 21, ব্যাস। এই সরি 7 দুগুণে 14, এক্সের মান পেয়ে গেলাম 14। উত্তরটা তোমরা লিখে দেবে। কী চেয়েছে, দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল হিসাব করে লেখো। দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেন্টিমিটার। বেশ, পরের পাতায় চলে যাব আমরা। পরের পাতায় এখানে আমাদের অঙ্ক করতে হবে 13 এবং 14, এই দুটো অঙ্ক করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, অঙ্ক নাম্বার 13, 13 অঙ্ক কষে দেখি। 19-এর পেজ 266, পরের পাতায় কি আছে, 13 অঙ্ক কি রয়েছে দেখো। 13 অঙ্কে কি বলেছে, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমিটার উঠবে। ডেসিমিটারে চেয়েছে মানে আমাদের অঙ্ক কিন্তু ডেসিমিটারেই করতে হবে, সুতরাং সেন্টিমিটার যেগুলো আছে সেগুলোকে ডেসিমিটার করব। তো তার আগে দেখো, এখানে 6 ডেসিমি গভীরতার কোনো কাজ নাই, 6 ডেসিমিটারের কোনো কাজ নাই। তাহলে এখানে দেওয়া আছে জলতল কত ডেসিমিটার উঠবে। ধরি জলতল এক্স ডেসিমি উঠবে। তাহলে এক্স ডেসিমিটার যে জলতলটা উঠবে সেটা কার মধ্যে আছে, জলটা আয়তঘনাকার চৌবাচ্চার মধ্যে, তাই না। তাহলে বর্ধিত জলের আয়তন কত হবে, বর্ধিত জলের আয়তন যেহেতু আয়তঘনাকার চৌবাচ্চার মধ্যে আছে, তাহলে জলের আয়তন কী হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। আয়তঘনকের আয়তন যা হবে, এক্ষেত্রে বর্ধিত জলের আয়তন দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, আচ্ছা লিখে দিই, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 21, কত 21, প্রস্থ কত 11, ইন্টু উচ্চতা কত উঠেছে এক্স ডেসিমিটার।
তাহলে এত ঘন ডেসিমিটার, এইটা হবে বর্ধিত জলের আয়তন। জলটা বাড়লো কেন? 100টা গোলক ডোবানোর ফলে। প্রত্যেকটা গোলকের ব্যাস কত? 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 21/2 সেন্টিমিটার আছে না, তাহলে সেন্টিমিটারকে আগে ডেসিমিটার করে নিতে হবে। তাহলে লেখো গোলকের ব্যাসার্ধ সমান 21 কি দেওয়া আছে? সেমি। গোলকের ব্যাসার্ধ 21 সেমি। তার মানে সেমিকে ডেসিমি করলে এক ঘর আসবে, 2.1 ডেসিমি। এটা ব্যাসার্ধ কি কি দেওয়া আছে? দৈর্ঘ্যের ব্যাস। তাহলে গোলকের ব্যাসার্ধ একবারে 2 দিয়ে দাও তলায়, ঠিক আছে? 21/2 দিয়ে দাও, দিয়ে ব্যাসকে ব্যাসার্ধ করে দাও। তাহলে এটা হবে 2.1/2 ডেসিমি। শর্তে এবারে দেখো বর্ধিত জলের আয়তন, আর্কিমিডিসের সূত্র, বর্ধিত জলের আয়তন আর 100টা গোলকের আয়তন, তাই তো? কটা গোলক ডুবিয়েছিল? 100টা। 100টা গোলকের আয়তন কত হবে? একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর কিউব মানে তো 2.1/2 তার কিউব ইন্টু 100টা গোলক, তার জন্য 100 দিয়ে গুণ। বর্ধিত জলের আয়তন আর 100টা গোলকের আয়তন সমান হবে। বর্ধিত জলের আয়তন এটা, 100টা গোলকের আয়তন এইটা, ইন্টু দেখো প্রত্যেকটা গোলকের সঙ্গে ইন্টু 100। কাটাকাটি করে এক্সের মান বের করতে পারলে অঙ্ক হয়ে গেল। আমি কাটাকাটি কিভাবে করবে দেখো। এক্সের মান সমান এখানে 4 গণিত পায়ের মান 22/7, তাহলে 4-এর 3 তলে দিলাম, 7 তলে দিলাম, ঠিক আছে? 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 তলায় 2 ইন্টু 2 ইন্টু 2 কিউব করে, কিউবটাকে ভেঙে নিলাম 3টে করে। উপরে আছে 100, তলায় 21 আর 11 চলে আসবে। বাপরে অনেক বড় রাশিটা। কাটাকাটি সাবধানে করতে হবে, ঠিক আছে? কাটাকাটিটা একটু সাবধানে করতে হবে। তো দেখো কাটাকাটি কোথা থেকে শুরু করব? 2 দুগুণে 4, 4 কেটে দিলাম, ঠিক আছে? এখানে তো দশমিক তুলে তলায় 10 নিলাম, একটা 21-এর, এই 21টা 3-7 21 কেটে দিলাম। আর কে কাটবে দেখো? আর একটা 2.1 তুলে তলায় 10 নিলাম, আর 21-এর সঙ্গে 21 কেটে দিলাম। এই 11 দিয়ে 22কে কাটলাম, 11 দুগুণে 22, এই 2 দিয়ে কেটে দিলাম। 10 10কে 100, 10 10কে 100, একটা 2.1 থাকলো। তোমরা কাটাকাটি যেভাবেই করো না কেন, কাটাকাটি তুমি নিজের ইচ্ছে মতো যেভাবেই করো না কেন, তার উত্তর 2.1। এক্সের মান 2.1, অর্থাৎ জলতল 2.1 ডেসিমিটার উঠবে। দেখে নাও অঙ্কটা, স্ক্রিনশট দিয়ে নাও। কাটাকাটিটা একটু সাবধানে করবে, সব কঠিন কিচ্ছু নয়, খুব সহজ, একটু দেখে নেবে। 2.1 কিন্তু একটা পড়ে থাকবে। এই অংশটাকে আমি মার্কিং করে দিলাম, এই অংশটা কিন্তু পড়ে থাকবে, ঠিক আছে? বেশ, এবারে আমরা চলে যাব আজকের কোষে দেখি 19 বড় অঙ্ক যেগুলো আমাদের চলছে, সেই বড় অঙ্কের লাস্ট অঙ্কে আমরা চলে যাব। সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 14, 14 অঙ্ক। এই 14 অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব। বাকি যে অঙ্কগুলো রয়েছে বাড়িতে একটু চেষ্টা করো, যদি না হয় তাহলে কমেন্টে জানিও, আমি সেগুলোও করে দেবো, ঠিক আছে? বা পরীক্ষার আগে আমি আবারও যে সমস্ত অঙ্ক যে 2-1টা আমি বাদ দেবো সেগুলো আবারও করে দেবো, ঠিক আছে? দেখো 100% অঙ্ক করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, তবুও তোমাদের সমস্যা হলে কমেন্টে জানিও, আমি করে দেবো। আজকে শেষ অঙ্ক 14। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। ছবি আঁকিয়ে বারবার পরিমিতি করতে কেন বলি? এই অঙ্কটা তার জ্বলন্ত প্রমাণ। দেখো ছবি কথা বলে। দেখো 14 অঙ্কে দেখো ছবিতেই অঙ্ক হয়ে যাবে। কি বলেছে দেখো? ভূমিতলের ব্যাস এবং উচ্চতা সমান। তাহলে ব্যাস যদি সমান হয়, ব্যাসার্ধ সমান হবে। প্রথমে শঙ্কু আঁকালাম, এটা শঙ্কু, এই। তারপর কি দেওয়া আছে? নিরেট অর্ধগোলক, এই একটা অর্ধগোলক আঁকিয়ে দিলাম, এই অর্ধগোলক। আর একটা কি রয়েছে? চোঙ, এই একটা চোঙ আঁকালাম, লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে? তো এদের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো আবারও বলি আমি, ব্যাস সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা। উচ্চতা এবং ব্যাস যদি সমান হয়, মনে করো এর ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে এর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর।
এবার অর্ধগোলকটার দিকে তাকাও, অর্ধগোলকটার ব্যাসার্ধ যদি এটা ব্যাসার্ধ হলে এটাও কিন্তু তার হাইটটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এটা আর হলে এটাও আর। এবার অর্ধগোলকের উচ্চতা যদি আর হয় তাহলে বাকিগুলোর উচ্চতাও আর হবে, এইটাকে বুঝতে হবে তোমাকে। ব্যাসার্ধ সমান, তাহলে তিনটের ব্যাসার্ধ আর ধরলাম, আবার অর্ধগোলকটার উচ্চতা যা হবে বাকি তিনটের হাইটও তাই হবে, কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধ এটা হলে এটাও ব্যাসার্ধ মানে আর, অর্থাৎ অর্ধগোলকের উচ্চতা সমান আর, তাহলে শঙ্কুর উচ্চতাও আর, চোঙের উচ্চতাও আর। ছবি কথা বলে, দেখো ছবির দিকে তাকাও, তাদের আয়তনের অনুপাত, তাই তো? এখানে ধরে নাও, ধরি তাদের ব্যাসার্ধ সমান আর, অতএব এখানে ডাইরেক্ট লিখে দাও উচ্চতা সমান আর হবে। ব্যাসার্ধ আর হলে উচ্চতা সমান আর হবে। কেন? এই অর্ধগোলকের ছবির দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা এটা আর, তাহলে এটাও আর, আর এটা আর বলে এটা আর, এটা আর, ঠিক আছে? তাহলে তাদের ডাইরেক্ট অঙ্ক করছি। এবার দেখো তাদের আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত, পরপর পরপর নামগুলো বলো কি আছে? শঙ্কু ইজ টু, তারপরে অর্ধগোলক ইজ টু, তারপরে চোঙ। কী হবে? শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু। অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ইজ টু। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাই তো? এখানে দেখো বা 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত? শঙ্কুর উচ্চতাও কিন্তু আর, ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে চোঙের ক্ষেত্রে এইচ মানেও কিন্তু আর, ব্যাস। এগুলো বা হবে না, সমান হবে। তাহলে কত হবে? 1/3 পাই আর স্কোয়ার, আর গুণ করলে কত হবে? আর কিউব ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর কিউব। পাই 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 কেটে দাও, আর কিউব আর কিউব আর কিউব কেটে দাও, তাহলে কী পড়ে থাকলো? 1/3 ইজ টু 2/3 ইজ টু 1। এটাকে যদি আমি সরল অনুপাত করি, দেখে নাও, 3 দিয়ে গুণ করো সবাইকে, 3 দিয়ে গুণ করলে 1/3 গণিত 3 ইজ টু 2/3 গণিত 3 ইজ টু 1 গণিত 3। প্রত্যেকটাকে আমি প্রত্যেক পদকে অনুপাতের একই জিনিস দিয়ে গুণ করতে পারি। তাহলে কত হবে? 3 3 কেটে গেলে 1 ইজ টু 3 3 কেটে গেলে 2 ইজ টু 3 1 3। এটাই হবে আমাদের আনসার। তাহলে তাদের আয়তনের অনুপাত 1:2:3, এটাই হচ্ছে আমাদের আনসার। স্ক্রিনশট মেরে নাও অথবা টুকে নাও, বুঝে নাও। তো এই ছিল আমাদের কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধানগুলো ছিল। এর বড় অঙ্কগুলো আজকে একটা ক্লাসে শেষ হয়ে গেল। আমরা নেক্সট যে এর যে শর্ট কোশ্চেন এমসিকিউগুলো রয়েছে, এই যে 17 দাগের এবং এ পাতায় 18 দাগের বেশ কিছু অঙ্ক রয়েছে, এগুলো পরবর্তী ক্লাসে আমরা করে নেব এবং এখান থেকে যত নম্বরই পরীক্ষায় আসুক না কেন সমস্ত নম্বরগুলো কিন্তু আমরা ছিনিয়ে নেব, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।